তুমি ফজরের সালাত আদায়ে উঠতে পারো না, তুমি ঠিকই জুয়া খেলা দেখতে উঠতে পারো রাত ৩টা ৪টায়, অথচ ৪টাতে ফজরের জামাত হয়, ফজরের ওয়াক্ত হয়। তুমি কোনো দিন ৪টাতে উঠে, ভোর ৪টাতে উঠে তুমি কোনোদিন আল্লাহকে সেজদা দাওনি, অথচ তুমি ভোর ৪টাতে উঠে ইহুদি খ্রিস্টানের কাছে ইমানকে বর্গা দিয়েছো। তুমি আল্লাহর গোলাম নও, তুমি ওটা ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেলে না? তোমার কাছে সালাতের চাইতে জুয়া খেলা ভালো লাগলো না? বলো, দেখো তুমি কোন পর্যায়ে গেছো। আশ্চর্য কথা, তুমি কোন পর্যায়ে গেছো? এই খেল তামাশার পিছনে ছুটছো কেন? তুমি আল্লাহর মহব্বতকে কুরবানি দিয়েছো। আল্লাহকে ৪টা সেজদা দিতে হয় ফজরে, ওই সময়তে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা নিয়ে পড়ে আছো। যেই সময় আল্লাহকে ডাকা লাগে, ইমানকে তাদের কাছে বিক্রি করে দিলে কেন? ইবাদতকে তাদের কাছে দিলে কেন? ইবাদত দেওয়া লাগতো কাকে? আল্লাহকে। তুমি কাকে দিলে ইবাদত? তোমার প্রজ্ঞা, তোমার মেধা, তোমার চিন্তা চেতনা সবকিছুই যেন ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেল অজান্তেই। তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? পৃথিবীতে এসেছো ছাই করতে, শুধু কি খেল তামাশা করতে? আশ্চর্য কথা, নাই কোনো আল্লাহ পরকাল, নাই কোনো চিন্তা ভাবনা, শুধু খেল তামাশা, নাচ গান, ফুর্তি, মাদক, এগুলি নিয়ে কেন ব্যস্ত আছো? তোমার কি হবে বিচার মাঠে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শোনো পৃথিবীর মানুষ, হে আমার জাতি, তোমাদেরকে বলে জানাই, কি বলছি? লা ইয়াজালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসরান খামসিন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। 5টি হিসাব, 5টি জিজ্ঞাসা না পাওয়া পর্যন্ত আদম সন্তানের একটা কদম নাড়াতে দিবেন না আল্লাহ। 5টি জিজ্ঞাসা করবেন আল্লাহ। এক, আন উমরিহি ফিমা আফনা। এই মহিলা, এই পুরুষ, তোমার সারা জীবনের হিসাব আমি আল্লাহকে দাও। কিভাবে ক্ষয় করেছ? বলো, তুমি তোমার সারা জীবন কিভাবে ক্ষয় করেছ, কিভাবে তুমি শেষ করেছ? এই নারী বলো, আমাকে বলো। এই যুবক বলো। এই পুরুষ তুমি আমাকে বলো, সারা জীবন কি কাজে ব্যয় করেছ? এক। 2, আংশাবাবিহি ফিমা আবলাহু। ব্যতিক্রম ভাবে, খাস ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকাল বোঝাও, যুবতী থাকা অবস্থায় কি করেছ, যুবক থাকা অবস্থায় কি করেছ, আমি আল্লাহকে বোঝাও, কিভাবে যৌবনকাল ক্ষয় করেছ। 3, আন মালিহি, আমাকে সম্পদ বোঝাও। তোমাকে তো হাজারো লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছিলাম, তোমাকে তো ধনী বানিয়েছিলাম, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার বানিয়েছিলাম, হাজারো লক্ষ বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকার মালিক বানিয়েছিলাম। মিন আইনা ইকতাসাবাহু, এই টাকাগুলি কিভাবে আয় করেছ, আমাকে হিসাব দাও। কিভাবে আয় করেছ? হালাল ব্যবসার মাধ্যমে, নাকি দুর্নীতি করে, নাকি চুরি করে, নাকি জুয়া চুরি করে, নাকি চাঁদাবাজি করে, নাকি হাঙ্গামা করে, নাকি দাঙ্গামা করে? তোমার জীবনের অর্থ সম্পদ কিভাবে আয় করেছ, আমি আল্লাহকে বোঝাও। অফিম আনফাকাহু। 4 নম্বর আল্লাহ বলবেন, আয় তো বোঝালে ব্যয়টা বোঝাও, আয় বোঝালে ব্যয়টা বোঝাও। কোথায় ব্যয় করেছ? আমার তাওহীদ প্রচার প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য, ইসলামের নীতি নৈতিকতা প্রচার প্রতিষ্ঠার জন্য, নাকি জাহেলিয়াতের পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি লটারির পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি বেহায়াপনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি খেলতামাশার পিছনে? কোন দিকে ব্যয় করেছো? আশ্চর্য কথা, বোকা ইতর শ্রেণীর মানুষ, তোমার কোথায় কোন দেশ ফুটবল খেলে? বোকা গাধা ইতর শ্রেণীর মানুষ, ওর জন্য, ওই দেশের জন্য 7-8 কিলোমিটার পতাকা বানাচ্ছ, এই টাকার হিসাব আল্লাহ বিচার মাঠে নিবেন। আশ্চর্য কথা। এই মুনাফিক যুবক, তোমাকে বলছি, তুমি ইতর, তোমার লজ্জা শরম হায়া, কুকুরের যে লজ্জা শরম আছে তোমার নাই। কুকুরের লজ্জা শরমই নাই, কেন? তার বিবেক নাই। আর আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, তুমি কেন ইহুদির জার্সি পরে থাকো?
ওটা কুলুক নেওয়া জায়েজ নাই, কুলুক নিলে হবে না, ওকে লাথি মারতে হবে, ওকে পেশাব করে দিতে হবে। তুমি যে জার্সি কিনেছো 150 টাকা দিয়ে, ওটা তোমার কি উপকার করবে? বিচার মাঠে আল্লাহ তোমার কাছ থেকে এই ব্যয় হিসাব নেবেন। আয় তো হিসাব নিবেন, ব্যয় নেবেন। এক প্যাকেট সিগারেট কিনলেন, ফোঁটা উপরের দিকে দিয়ে দেখলেন ফো গেল কদ্দুর, এক প্যাকেট সিগারেট কেনার হিসাব আল্লাহ নেবেন। বোঝা যাচ্ছে না মনে হয় কথা? আয় কিভাবে করছেন? দুর্নীতি করে। আশ্চর্য কথা, প্রায় যে চাঁদাবাজ, প্রায় যে দুর্নীতিবাজ, ক্ষমতায় যারা আছে মনে করছে সবই আমাদের। হাজার লক্ষ কোটি টাকার পাহাড়, একটা কাজ করতে লাগে 40 কোটি টাকা। ও পাশ করছে, বিল পাশ করছে 80 কোটি টাকা। 80 কোটি টাকা বিল পাস করে 40 কোটি টাকা দিয়ে কাজ করলো, আর 40 কোটিটা পকেটে চলে গেল। মনে করছে যে একেবারে আমার টাকা। ওখানে যে ভ্যান চালকের 10টা টাকা আছে, জনগণের টাকা, এই নেতার বিচারের মাঠে কি হবে? আল্লাহ বলবেন আমাকে আয় বুঝাও, বুঝাও আমাকে আয়, কিভাবে আয় করেছো? ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, চাকরি করে, নাকি সুদ খেয়ে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, নাকি চাঁদাবাজি করে? কিভাবে আয় করেছো আমাকে বুঝাও। আচ্ছা, আয় তো বুঝালে ঠিক আছে, হালাল ভাবে আয় করেছো, ব্যয় করেছো কোথায়? হালাল আয় আছে কথা ঠিক, কিন্তু ব্যয়টা যদি হারাম পথে থাকে তখন আপনি আটকা যাবেন। বুঝা গেল না মনে হয়? বিচারের মাঠ খুব কঠিন। আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। দুর্নীতি খুব বড় পাপ, কাবিরা গুনাহ। 10-এর সম্পদ আত্মসাৎ করা কাবিরা গুনাহ। হে যুবক, তোমাকে বলছি, এই জাহেলিয়াতের অক্টোপাস থেকে তুমি ফিরে আসো। আল্লাহ আহ্বান করছে, মানুষের কি হলো? তারা কি নিরর্থক সৃষ্টি করেছে এটাই ভাবছে? তার হিসাব হবে না, তার নিকট থেকে জবাব নিব না? তোমরা ফিরে আসো আমার পথে। এ কথা আল্লাহ দরদ ভরা কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকছেন যে তোমরা ফিরে আসো, তোমরা আমার ক্ষমার দিকে ফিরে আসো, আমার জান্নাতের দিকে ফিরে আসো। একজন মানুষের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি তার বিশালতা আকাশ জমিনের সমান। তুমি কোথায় আছো? শয়তান তোমাকে ধোঁকায় ফেলেছে। খেলতামাশা থেকে ফিরে আসো। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা পত্তলিক, ওরা অগ্নি পূজক, ওরা মুশরিক, ওরা কাফের। ওদের কাছে তোমার শিখার কিছু নাই। আশ্চর্য কথা, অমুক খেলোয়াড় তোমার মডেল হয় কি করে? অমুক খেলোয়াড় তোমার আদর্শ হয় কি করে? তোমার আদর্শ একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি মানুষকে এভাবে প্রাধান্য দিও না। আশ্চর্য কথা, তুমি তো 10 জন সাহাবীর নাম বলতে পারো না, অথচ 10টা দেশের 11 জন করে প্লেয়ারের নাম সব মুখস্থ তোমার। তো অবাক হয়ে গেল, 5টা নবীর নাম বলতে পারো না, অথচ ইহুদি খ্রিস্টানের নাম তোমার মুখস্থ আছে। তার মানে তুমি ওদেরকে বেশি ভালোবাসো, বেশি প্রাধান্য দাও। এটাই তো তার প্রমাণ। তুমি এইভাবে লড়ছো কেন? এইভাবে খেলতামাশার পিছনে লড়ছো কেন? দিন রাত এইভাবে শ্রম দিচ্ছ কেন? তুমি কি আগাছা? তুমি কি কুকুর শিগাল? কুকুর শিগালের লক্ষ্য উদ্দেশ্য নাই, খাবে, ঘুমাবে, পায়খানা করবে। তুমি কি তাই? যদি মনে করো তাই তাহলে ঠিক আছে, কিন্তু তুমি তো মানুষ। আমি তোমাকে মানুষই মনে করি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বর্তমান সামাজিক যে অবস্থা, জাহেলিয়াত আমাদেরকে অক্টোপাসের মতো গ্রাস করে নিয়েছে। সর্বস্তরের মানুষকে এবং সব জায়গাতে জাহেলিয়াত আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা ইসলামকে ভুলে যাচ্ছি। ইমানি চেতনা, ইসলামিক মূল্যবোধ, মুসলিমদের আদর্শকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি, দিনকে ভুলে যাচ্ছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে। তো এই জাহেলিয়াত থেকে বাঁচার পথ কি? কিসে আমাদেরকে ফেরাতে পারে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কিসে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? তোমরা কোন দিকে দৌড়াও? কিসে তোমাদের মহান প্রতিপালকের স্মরণ থেকে গাফেল রেখেছে? তোমরা কোন দিকে ধাবিত হচ্ছ?
কোন দিকে যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করা হয়েছে? ওয়ান্নাকুম ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? তোমরা কি এটা ভেবে নিয়েছো? কোন ধোঁকায়, কোন ভোগের সামগ্রী, কোন মোহ তোমাদেরকে দুনিয়া এবং পরকাল থেকে গাফেল রেখেছে? দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে সে কোন মোহ? তোমরা কি এটা ধারণা করে নিয়েছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভাবতে বলছেন যে তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করা হয়েছে? তোমরা আমার কাছে আর ফিরবে না? কি মনে হয়? হে মানুষ, একটু চিন্তা ভাবনা করো, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলেন কেন? পৃথিবীতে প্রেরণ করেছেন কেন? কেন আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন? তার উদ্দেশ্য, লক্ষ্য আছে। আপনি মনে করেছেন পৃথিবীতে এসেছি খাবো, ফুর্তি করব, ঘুমাবো, খেল তামাশায় মগ্ন থাকবো? তাহলে আপনার মধ্যে আর জঙ্গলের পশু প্রাণীর মধ্যে পার্থক্য কি? মানুষের মধ্যে আর পশু প্রাণীর মতো পার্থক্য কি? পশু প্রাণীদের কোনো পরিকল্পনা থাকে না, পশু প্রাণীদের কোনো বিবেক দিয়ে কোনো কাজ করার কিউরিসিটি থাকে না, পশু প্রাণীদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন থাকে না। ওরা খায়, ঘুমায়, নিজেদের আধিপত্য কায়েম করতে চায়। আপনি মানুষ, আপনিও কি ওরকম নীতি আদর্শ মানছেন পশু প্রাণীর মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, এক শ্রেণীর নির্বোধ আছে, মানুষের মধ্যে নির্বোধ আছে, যারা শুধু পশু প্রাণী, চতুষ্পদ জানোয়ারের মতো শুধু খায়, ভাবে না, চিন্তা ভাবনা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? তার উদ্দেশ্য, লক্ষ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, সে ছিল মৃত, তাকে আমি জীবন দিয়েছি। মানুষকে আমি জীবন দিয়েছি, তাকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। সে সৃষ্টির আগে কিছুই ছিল না, আমি আল্লাহ তাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আর আমি দেখতে চাচ্ছি যে আমলের দিকে সর্বোত্তম আমল কারা করে, কারা প্রতিযোগিতা করে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন মানুষের উচিত, মানুষ জান্নাতি মানুষকে দেখে, সৎ মানুষদেরকে দেখে, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলেহিন, এদেরকে দেখে জান্নাতের দিকে যাওয়ার, সৎ আমলের, সৎ ইমানের প্রতিযোগিতা করা উচিত। এই কথা আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও এবং তোমাদের প্রতিপালকের জান্নাতের দিকে ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আকাশের বিশালতা আকাশ জমিনের সমান, যেই আকাশ জমিন যত বড় তার সমান হবে জান্নাত। এই জান্নাতকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো।
কথা আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর সেই জান্নাতকে আমি প্রস্তুত করেছি যারা আমাকে ভয় করে চলবে, যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে। অথচ তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? আমি আল্লাহর বিশাল উদ্দেশ্য আছে, বিশাল লক্ষ্য আছে। তোমাদেরকে অনর্থক জমিনে সৃষ্টি করে আমি ছেড়ে দেইনি, অনর্থক 7 আকাশ আমি সৃষ্টি করিনি, অনর্থক 7টা জমিন আমি সৃষ্টি করিনি। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি করেছি, আর তোমরা কেবল আমার ইবাদত করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'লামুন, আম্মা ইয়ালামুন, ওয়ামাল্লাহু বিগাফিলিন, আল্লাহ গাফেল নন। তোমরা যা করছো, তোমরা যা কিছু করছো এই বিষয়ে গাফেল নন, এই বিষয়ে তো তিনি গাফেল নন। তোমরা যা কিছু করছো এ বিষয়ে মানুষ গাফেল, আপনি গাফেল, কিন্তু আল্লাহ গাফেল নন। যা কিছু করছেন আল্লাহ জানেন, এই জন্য আল্লাহ আপনাকে নিরর্থক সৃষ্টি করেন। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, জমার দিনের মুসল্লিবৃন্দ, আপনাদেরকে বলছি, জাহিলিয়াতের রক্তপাশে চলতে চলতে, জাহিলি রীতিনীতিতে চলতে চলতে পরকালকে ভুলে যাওয়া হয়েছে, আল্লাহকে ভুলে যাওয়া হয়েছে। আমার যে সৃষ্টির উদ্দেশ্য লক্ষ্য সেটাকেই ভুলে গেছি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর দুটো চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মেধা দিয়েছেন। আল্লাহ দেখতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আমার ইবাদত করো কিনা, নাকি শয়তানের দাসত্ব করো। ঘটনা তো ওটাই হলো, সৃষ্টি করলেন আল্লাহ আর ইবাদত করছি শয়তানের। মানুষ কত বড় মুনাফিক! সৃষ্টি করলেন আল্লাহ, ইবাদত করছি শয়তানের। মানুষ কত বড় মুনাফিক! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড়ই অজ্ঞ, মানুষ একেবারেই বড় জালেম, মানুষ বড় মূর্খ, মানুষ বড়ই জালেম। যারা ধর্মকর্ম জানার বোঝারই চেষ্টা করে না এরা মূর্খ, আর যারা ধর্মকর্ম জানার পরে মানে না এরা হলো জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন বৃক্ষের কসম, ওয়া তুরিস সিনিন, সিনাই পাহাড়ের কসম, পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দর উত্তম অবয়বে গঠনে। মানুষের মতো সুন্দর সৃষ্টি আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো প্রাণী নেই। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর, মানুষ দেখতে সুন্দর, মানুষের রুচি সুন্দর। সারা পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে রুচিশীল, সবচেয়ে মর্যাদাবান প্রাণী তার নাম হচ্ছে মানুষ। এই কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন যেই মানুষটা আমার কথা শুনলো না, তখন আমি তাকে কুকুর শিয়ালের চাইতে খারাপ বললাম। যেই আল্লাহ একই গতিতে বললেন যে সর্বশ্রেষ্ঠ মানুষ সৃষ্টিতে, রুচিতে, ওই আল্লাহ ওই ভাষাতেই বলছেন ওই মানুষই এখন কুকুর শিয়ালের চাইতে খারাপ। কে? যে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, আকাশ জমিন তার, জমিন তার,
আকাশ জমিন তার জন্যই তৈরি, সূর্যের আলো আমি মানুষের জন্যই দিয়েছি, সে দুই চোখ দিয়ে দেখতে পারে এটা আমি দিয়েছি, হাত দিয়ে কিছু ধরতে পারে এটা আমার দেওয়া, পা দিয়ে সে চলতে পারে এটা আমার দেওয়া, সে মুখ দিয়ে কিছু খেতে পারে এটা আমার শক্তিতে, পেটে হজম করতে পারে আমার শক্তিতে, তার পেট থেকে বাহির করার যে প্রসেস সেটা আমার শক্তিতে, আমিই দিলাম তার সবকিছু। অথচ গোলামি করে শয়তানের, তখন সে কুকুর শিয়ালের চাইতে খারাপ। এই কথা আল্লাহ বলছেন, এই কথাই আল্লাহ বলছেন। এরপরে মানুষকে নিচে নামিয়ে দিয়েছি। মানুষ কি মনে করেছে তাকে অহেতুক তৈরি করা হয়েছে, নিছক তৈরি করা হয়েছে? মানুষ কি দুনিয়াকে রঙ্গমঞ্চ মনে করে? অবাক কথা, দুনিয়াকে মানুষ খেলতামাশার ছলে নিয়েছে। আল্লাহ বলছেন হ্যাঁ এটাই তো নিয়েছে। ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ান ওয়া লাইব। দুনিয়াকে তো মানুষ খেলতামাশার ছলে নিয়েছে, দুনিয়াকে মানুষ ঠাট্টা মশকরা আমোদ প্রমোদের ফুর্তির জায়গা হিসেবে নিয়েছে। নিতে থাকুক। ইন্না দারাল আখিরাতাল হায়াওয়ান। আমি আল্লাহর নিকটে দামি জায়গা হলো পরকাল, আমি আল্লাহর নিকটে দামি জায়গা পরকাল। আর এই পরকাল আমি তাদেরকেই জান্নাত দিয়ে পুরস্কার করব যারা ঈমান এবং আমল নিয়ে আসবে, যারা দুনিয়াতে খেলতামাশা নিয়ে মত্ত নয়, যারা দুনিয়াতে নাচ গান ফুর্তি নিয়ে মত্ত নয়, যারা পরকাল সম্পর্কে গাফেল ছিল না, তাদের জন্যই পরকাল স্থায়ী, তাদের জন্য পরকাল দামি, তাদের জন্য পরকাল স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদারহুম, আপনি তাদেরকে ছেড়ে দেন। ইয়াখুযু, যারা অহেতুক বাক্য নিয়ে পড়ে আছে, বেহুদা কাজ নিয়ে পড়ে আছে, ইয়ালাবু, যারা খেল তামাশা নিয়ে পড়ে আছে, যারা খেলাধুলা নিয়ে পড়ে আছে, আপনি তাদেরকে ছেড়ে দেন। কতদিন পর্যন্ত? হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, কিয়ামত পর্যন্ত ছেড়ে দেন। কিয়ামতের দিন তো আমার কাছে আসবে, আমি দেখে নিব। আপনি শুধু দাওয়াত দেন, ভালো কাজের আদেশ করেন, মন্দ কাজের নিষেধ করেন, এটা বলেন এটা হারাম, এটা বলে দেন এটা হালাল, এটা বলে দেন এটা পাপের কাজ, এটা বলে দেন এটা গুনাহের কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন যে পিটিয়ে তাদেরকে হেদায়েত দিবেন। আপনার শুধু বলার দায়িত্ব, শুনে মানার দায়িত্ব তাদের। যারা মেনে নিবে পরকাল হবে তাদের, যারা মানবে না পরকালে তাদের থাকার জায়গায় জাহান্নাম। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছেড়ে দেন যারা অহেতুক বেহুদা কাজ নিয়ে পড়ে আছে, দিন রাত গীবত পরনিন্দা নিয়ে পড়ে আছে, গালাগালি মারামারি হট্টগোল ফিতনা ফাসাদ নিয়ে পড়ে আছে, তাদেরকে ছেড়ে দেন। যারা খেল তামাশা নিয়ে পড়ে আছে, জুয়া লটারি মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল গান বাজনা জেনা ব্যভিচার হত্যা জুলুম দাঙ্গামা হাঙ্গামা রক্তপাত এগুলো নিয়ে পড়ে আছে, তাদেরকে ছেড়ে দেন। লাঠি দিয়ে পিটিয়ে তাদেরকে ধর্ম মানাতে হবে এটা নয়, শুধু বলে দেন এটা হারাম এটা হালাল, বলে দেন এটা পাপের কাজ এটা নেকির কাজ। মানা না মানার দায়িত্ব তাদের। আমি তাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি পাগল হিসাবে নয়, মানুষকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছি আমি আল্লাহ। লাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ মানুষ আর জিনকে দিয়েই জাহান্নাম পরিপূর্ণ করব। আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তো তাদেরকে কলব দিয়েছি সত্য মিথ্যা বোঝার জন্য, হালাল হারাম বোঝার জন্য, নেকি আর পাপকে বোঝার জন্য। তারা কবর কিয়ামতকে বুঝবে, তারা জান্নাত জাহান্নামকে বুঝবে, তারা ভালো মন্দ বুঝবে, তারা মিথ্যা সত্য বুঝবে, তারা দাঙ্গামা হাঙ্গামা বুঝে সেখান থেকে বিরত থাকবে, তারা সুদ ঘুষ দুর্নীতি হারাম যেন বিরত থাকবে, তারা পাপের কাছ থেকে বিরত থাকবে, নেকির কাজে প্রতিযোগিতা করবে। এই জন্য কলব দেওয়া হয়েছে। কিন্তু অন্তর থাকার পরেও যারা শোনেও না শোনার ভান করে, যারা বুঝেও না বোঝার ভান করে, যারা কোরআন হাদিস মানার শোনার পরেও
না মানার ভান করে, যারা ধর্মের কথা জানে বুঝে তারপরেও তারা মানে না, তখন আল্লাহ বলছেন ও আর শ্রেষ্ঠ নয়, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। একটু আগেই বললো সূরা ৩ মানুষ শ্রেষ্ঠ, এখন বলছে যে সুরের চাইতে খারাপ। মেনে নেবার যখন আপনার আল্লাহকে মানছেন না, শয়তানি বদমাশি করছেন, খেলতামাশা নিয়ে পড়ে আছেন, এই যুবক শোনো, বন্য প্রাণীদের উদ্দেশ্য লক্ষ্য নাই, তুমি তো মানুষ, তোমার উদ্দেশ্য লক্ষ্য আছে। তুমি এইভাবে খেলতামাশা নিয়ে মেতে উঠলে কেন? এইভাবে জুয়া খেলা নিয়ে মেতে উঠলে কেন? এইভাবে নাটক সিনেমার পিছনে সময় দিচ্ছ কেন? এইভাবে খেলতামাশা নিয়ে তুমি খেলা করছো কেন? তুমি তো পশু প্রাণী নও, তুমি তো মানুষ, তুমি সৃষ্টির সেরা। আল্লাহ তোমাকে ওইভাবেই তৈরি করেছেন। তুমি কি করে ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেলে? মাদকতার কাছে ঈমান কেন বিক্রি করলে? জুয়া খেলার কাছে ঈমান তুমি কেন বিক্রি করলে? একটা নগ্ন বেহায়া বেশরমান ল্যাংটার নারীর কাছে তুমি ঈমানকে কেন বিক্রি করলে? তুমি কেন চাঁদাবাজের কাছে ঈমানকে বিক্রি করলে? কেন দুর্নীতির কাছে ঈমানকে বিক্রি করলে? কেন তুমি লুচ্চামি করতে গিয়ে ঈমানকে বিক্রি করলে? কেন তুমি জুয়া খেলতে গিয়ে ঈমানকে বিক্রি করলে? কেন তুমি সুদের কাছে, ঘুষের কাছে, দুর্নীতির কাছে ঈমানকে বিক্রি করলে? তুমি কেন বিবেক বুদ্ধিটা ইহুদি খ্রিস্টানের নিকটে বিক্রি করলে? তুমি ঈমানকে কেন ইহুদিদের কাছে বর্গা দিলে? আশ্চর্য কথা, তুমি কবে তোমার হুঁশ ফিরবে? এই কথা আল্লাহ বলছেন। মানুষ কি খেলতামাশায় ডুবে গেল? মানুষ কি জাহেলিয়াতে ডুবে গেল? মানুষের কি হলো? মানুষকে আমি বিবেক দিয়েছি, ও বোঝার চেষ্টা করে না কেন? ও বোঝার চেষ্টা করে না কেন? বুঝে মানার চেষ্টা করে না কেন? ও কি হলো? কি পশু প্রাণী হলো? ও কি ভাবে না কেন? ওকে আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম? উদ্দেশ্য লক্ষ্য কি? আপনি সামাজিক জাহেলিয়াতের অক্টোপাসে এমন ভাবে গেঁথে গেছেন যে আপনার কাছে ভালো মন্দ এখন দুটেই সমান, বুঝতেই পারছেন না যে এটা মন্দ, এটা ভালো, এটা হালাল, এটা হারাম, বিবেচনায় নেই, বিবেচনাতেই নেই, সবই ভালো লাগে। আশ্চর্য কথা, জাহেলিয়াতের আপনি গোলাম হয়ে গেলেন। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, হে যুব সমাজ, তোমাকে দুটো কথা বলে যাচ্ছি এইভাবে যে বিচারের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দিবে। যুবক, এই হাদিসটা বোঝার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতুন ইয়াযুল্লুহুল্লাহু ফি যিল্লিহি ওয়া মান লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে ছায়া দিবেন, আরশের ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের মাঠে আরশের নিচে, আরশের ছায়ায় জায়গা দিবেন। যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মানুষ মগজটা গলে টকবক করে ফুটতে থাকবে, সূর্যের তাপে মানুষ টিকতে পারবে না, সেই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে এত ভালোবাসবেন, 7 শ্রেণীর মানুষকে এত ভালোবাসবেন যে আল্লাহ তাদের উপরে ছাতা ধরে থাকবেন, সেটা হলো আরশ, ছায়া ধরে থাকবেন, সেটা হলো আরশ। তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে না, প্রচন্ড ঠান্ডা জ্বালাতন করবে না। এক ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, হেড মাওলানা, মিনিস্টার, যারা যে যেখানে দায়িত্বশীল পালন করছে, যারা ন্যায় নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করে, আল্লাহ তাদেরকে বিচার মাঠে আরশের ছায়াতে জায়গা করে দিবেন। 2 নম্বরে যুবক, তোমার নাম নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে ক্ষয় করেছে আল্লাহর ইবাদতে। কার ইবাদতে? আল্লাহ। তোমাকে ওই বিশেষ ছায়া দান করবেন, কিন্তু তুমি তোমার ঈমানকে তো বিক্রি করে দিয়েছো জুয়ার কাছে, খেলতামাশার কাছে। তুমি ফজরের সালাত আদায়ে উঠতে পারো না, তুমি ঠিকই জুয়া খেলা দেখতে উঠতে পারো রাত 3টা 4টায়, অথচ 4টাতে ফজরের জামাত হয়, ফজরের ওয়াক্ত হয়। তুমি কোনো দিন 4টাতে উঠে, ভোর 4টাতে উঠে তুমি কোনোদিন আল্লাহকে সেজদা দাওনি, অথচ তুমি ভোর 4টাতে উঠে ইহুদি খ্রিস্টানের কাছে ঈমানকে বর্গা দিয়েছো। তুমি আল্লাহর গোলাম নও, তুমি ওটা ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেলে না? তোমার কাছে সালাতের চাইতে জুয়া খেলা ভালো লাগলো না? বলো, দেখো তুমি কোন পর্যায়ে গেছো। আশ্চর্য কথা।
তুমি কোন পর্যায়ে গেছো? এই খেল তামাশার পিছনে ছুটছো কেন? তুমি আল্লাহর মহব্বতকে কুরবানি দিয়েছো। আল্লাহকে 4টা সেজদা দিতে হয় ফজরে, ওই সময়তে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা নিয়ে পড়ে আছো। যেই সময় আল্লাহকে ডাকা লাগে, ইমানকে তাদের কাছে বিক্রি করে দিলে কেন? ইবাদতকে তাদের কাছে দিলে কেন? ইবাদত দেওয়া লাগতো কাকে? আল্লাহকে। তুমি কাকে দিলে ইবাদত? তোমার প্রজ্ঞা, তোমার মেধা, তোমার চিন্তা চেতনা সবকিছুই যেন ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেল অজান্তেই। তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? পৃথিবীতে এসেছো ছাই করতে, শুধু কি খেলতামাশা করতে? আশ্চর্য কথা, নাই কোনো আল্লাহ পরকাল, নাই কোনো চিন্তা ভাবনা, শুধু খেলতামাশা, নাচ গান, ফুর্তি, মাদক, এগুলি নিয়ে কেন ব্যস্ত আছো? তোমার কি হবে বিচার মাঠে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? শোনো পৃথিবীর মানুষ, হে আমার জাতি, তোমাদেরকে বলে জানাই, কি বলছি? লা ইয়াজালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসরান খামসিন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উপস্থিত করবেন। 5টি হিসাব, 5টি জিজ্ঞাসা না পাওয়া পর্যন্ত আদম সন্তানের একটা কদম নাড়াতে দিবেন না আল্লাহ। 5টি জিজ্ঞাসা করবেন আল্লাহ। 1, আন উমরিহি ফিমা আফনা। এই মহিলা, এই পুরুষ, তোমার সারা জীবনের হিসাব আমি আল্লাহকে দাও। কিভাবে ক্ষয় করেছ বলো? তুমি তোমার সারা জীবন কিভাবে ক্ষয় করেছ? কিভাবে তুমি শেষ করেছ? এই নারী বলো, আমাকে বলো। এই যুবক বলো। এই পুরুষ তুমি আমাকে বলো, সারা জীবন কি কাজে ব্যয় করেছ? 1। 2, আংশাবাবিহি ফিমা আবলাহু। ব্যতিক্রম ভাবে, খাস ভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকাল বোঝাও, যুবতী থাকা অবস্থায় কি করেছ, যুবক থাকা অবস্থায় কি করেছ, আমি আল্লাহকে বোঝাও, কিভাবে যৌবনকাল ক্ষয় করেছ। 3, আন মালিহি, আমাকে সম্পদ বোঝাও। তোমাকে তো হাজারো লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছিলাম, তোমাকে তো ধনী বানিয়েছিলাম, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার বানিয়েছিলাম, হাজারো লক্ষ বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকার মালিক বানিয়েছিলাম। মিন আইনা ইকতাসাবাহু, এই টাকাগুলি কিভাবে আয় করেছো আমাকে হিসাব দাও। কিভাবে আয় করেছো? হালাল ব্যবসার মাধ্যমে, নাকি দুর্নীতি করে, নাকি চুরি করে, নাকি জুয়া চুরি করে, নাকি চাঁদাবাজি করে, নাকি হাঙ্গামা করে, নাকি দাঙ্গামা করে? তোমার জীবনের অর্থ সম্পদ কিভাবে আয় করেছো আমি আল্লাহকে বোঝাও। অফিম আনফাকাহু। 4 নম্বর আল্লাহ বলবেন, আয় তো বোঝালে ব্যয়টা বোঝাও, আয় বোঝালে ব্যয়টা বোঝাও। কোথায় ব্যয় করেছ? আমার তাওহীদ প্রচার প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য, ইসলামের নীতি নৈতিকতা প্রচার প্রতিষ্ঠার জন্য, নাকি জাহেলিয়াতের পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি লটারির পিছনে, নাকি গান বাজনার পিছনে, নাকি বেহায়াপনার পিছনে, নাকি জুয়ার পিছনে, নাকি খেলতামাশার পিছনে? কোন দিকে ব্যয় করেছো? আশ্চর্য কথা, বোকাইতর শ্রেণীর মানুষ, তোমার কোথায় কোন দেশ ফুটবল খেলে? বোকা গাধা ইতর শ্রেণীর মানুষ, ওর জন্য, ওই দেশের জন্য 7-8 কিলোমিটার পতাকা বানাচ্ছ, এই টাকার হিসাব আল্লাহ বিচার মাঠে নিবেন। আশ্চর্য কথা। এই মুনাফিক যুবক, তোমাকে বলছি, তুমি ইতর, তোমার লজ্জা শরম হায়া, কুকুরের যে লজ্জা শরম আছে তোমার নাই। কুকুরের লজ্জা শরমই নাই, কেন? তার বিবেক নাই। আর আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, তুমি কেন ইহুদির জার্সি পরে থাকো? ওটা কুলুক নেওয়া জায়েজ নাই। কুলুক নিলে হবে না, ওকে লাথি মারতে হবে, ওকে পেশাব করে দিতে হবে। তুমি যে জার্সি কিনেছো 150 টাকা দিয়ে, ওটা তোমার কি উপকার করবে? বিচার মাঠে আল্লাহ তোমার কাছ থেকে এই ব্যয় হিসাব নেবেন। আয় তো হিসাব নিবেন, ব্যয় নেবেন। 1 প্যাকেট সিগারেট কিনলেন, ফোঁটা উপরের দিকে দিয়ে দেখলেন ফো গেল কদ্দূর। 1 প্যাকেট সিগারেট কেনার হিসাব আল্লাহ নেবেন। বোঝা যাচ্ছে না মনে হয় কথা?
আয় কিভাবে করছেন? দুর্নীতি করে। আশ্চর্য কথা, প্রায় যে চাঁদাবাজ, প্রায় যে দুর্নীতিবাজ, ক্ষমতায় যারা আছে মনে করছে সবই আমাদের। হাজার লক্ষ কোটি টাকার পাহাড়, একটা কাজ করতে লাগে 40 কোটি টাকা। ও পাশ করছে, বিল পাশ করছে 80 কোটি টাকা। 80 কোটি টাকা বিল পাস করে 40 কোটি টাকা দিয়ে কাজ করলো, আর 40 কোটিটা পকেটে চলে গেল। মনে করছে যে একেবারে আমার টাকা। ওখানে যে ভ্যান চালকের 10টা টাকা আছে, জনগণের টাকা, এই নেতার বিচারের মাঠে কি হবে? আল্লাহ বলবেন আমাকে আয় বুঝাও, বুঝাও আমাকে আয়, কিভাবে আয় করেছো? ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, চাকরি করে, নাকি সুদ খেয়ে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, নাকি চাঁদাবাজি করে? কিভাবে আয় করেছো আমাকে বুঝাও। আচ্ছা, আয় তো বুঝালে ঠিক আছে, হালাল ভাবে আয় করেছো, ব্যয় করেছো কোথায়? হালাল আয় আছে কথা ঠিক, কিন্তু ব্যয়টা যদি হারাম পথে থাকে তখন আপনি আটকা যাবেন। বুঝা গেল না মনে হয়? বিচারের মাঠ খুব কঠিন। আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। দুর্নীতি খুব বড় পাপ, কাবিরা গুনাহ। 10-এর সম্পদ আত্মসাৎ করা কাবিরা গুনাহ। হে যুবক, তোমাকে বলছি, এই জাহেলিয়াতের অক্টোপাস থেকে তুমি ফিরে আসো। আল্লাহ আহ্বান করছে, মানুষের কি হলো? তারা কি নিরর্থক সৃষ্টি করেছি এটাই ভাবছে? তার হিসাব হবে না? তার নিকট থেকে জবাব নিব না? তোমরা ফিরে আসো আমার পথে। এ কথা আল্লাহ দরদ ভরা কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকছেন যে তোমরা ফিরে আসো, তোমরা আমার ক্ষমার দিকে ফিরে আসো, আমার জান্নাতের দিকে ফিরে আসো। একজন মানুষের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি তার বিশালতা আকাশ জমিনের সমান। তুমি কোথায় আছো? শয়তান তোমাকে ধোঁকায় ফেলেছে। খেলতামাশা থেকে ফিরে আসো। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা পৌত্তলিক, ওরা অগ্নি পূজক, ওরা মুশরিক, ওরা কাফের। ওদের কাছে তোমার শিখার কিছু নাই। আশ্চর্য কথা, অমুক খেলোয়াড় তোমার মডেল হয় কি করে? অমুক খেলোয়াড় তোমার আদর্শ হয় কি করে? তোমার আদর্শ একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি মানুষকে এভাবে প্রাধান্য দিও না। আশ্চর্য কথা, তুমি তো 10 জন সাহাবীর নাম বলতে পারো না, অথচ 10টা দেশের 11 জন করে প্লেয়ারের নাম সব মুখস্থ তোমার। তো অবাক হয়ে গেল, 5টা নবীর নাম বলতে পারো না, অথচ ইহুদি খ্রিস্টানের নাম তোমার মুখস্থ আছে। তার মানে তুমি ওদেরকে বেশি ভালোবাসো, বেশি প্রাধান্য দাও। এটাই তো তার প্রমাণ। তুমি এইভাবে লড়ছো কেন? এইভাবে খেলতামাশার পিছনে লড়ছো কেন? দিন রাত এইভাবে শ্রম দিচ্ছ কেন? তুমি কি আগাছা? তুমি কি কুকুর শিগাল? কুকুর শিগালের লক্ষ্য উদ্দেশ্য নাই, খাবে, ঘুমাবে, পায়খানা করবে। তুমি কি তাই? যদি মনে করো তাই তাহলে ঠিক আছে, কিন্তু তুমি তো মানুষ। আমি তোমাকে মানুষই মনে করি। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। হে যুবক, অন্যায় থেকে ফিরে আসো, গান বাজনা থেকে ফিরে আসো। আজকে টোটাল সামাজিক ব্যবস্থাটা দেখেন জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। টিভি সিনেমাতে আসক্ত, গান বাজনা অশ্লীলতায় আসক্ত। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা গান বাজনা অশ্লীলতা খরিদ করে। অমিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ বিগাইরি ইলম। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা অজ্ঞতা, বর্বরতার বশবর্তী হয়ে অশ্লীল গান বাজনাকে প্রমোট করে। এদের জন্য আমি আল্লাহ বিচারের মাঠে, এদের জন্য আমি আল্লাহ বিচারের মাঠে কঠিন পীড়াদায়ক শাস্তির ঘোষণা করেছি, শাস্তি রেখেছি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের বহু উম্মত এমন থাকবে তারা 4টি জিনিসকে হালাল মনে করবে। তারা রেশমি পোশাককে হালাল মনে করবে। পুরুষের জন্য রেশমি সুতার কাপড়ে বোনানো কাপড় হারাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, রেশমি কাপড় ব্যবহার করা হারাম। পুরুষ জেনাকে হালাল মনে করবে, পুরুষ নারী জেনাকে হালাল মনে করবে। 2, মানুষ মদকে হালাল মনে করবে। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, তারি যা আছে এগুলোকে হালাল মনে করবে। 4, বাদ্যযন্ত্র, গান বাজনাকে হালাল মনে করবে। মানুষ পাপ করছে, বিবেচনায় আনছে না যে ও পাপ করছে। মুরব্বি সালাত শেষ করেই জর্দা দিয়ে পান খাবে, মুরব্বির জানা নাই যে এটা পাপ।
অথচ যে মুরব্বী জর্দা দিয়ে পানটা খেলো, ওই মুরব্বীকেই বলেন যে জর্দাটা কুকুরকে দেন, কুকুর কিন্তু খেতে রাজি হবে না। তোমার হেডমাস্টার সিগারেট খায়, যে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা তার গাঁজার পাওয়ার সমাজে তত বেশি, অথচ ওরা বাপ বেটা শিক্ষক শিক্ষার্থী স্টুডেন্ট যারা যেখানে আছে যে বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, পশু প্রাণীও খায় না। এত খবিস, এত অপবিত্র, মানুষ এটাকে হালাল মনে করছে, অথচ এগুলি হারাম। নেশাদার দ্রব্য, মাদক যার ভিতরে নেশা আছে এগুলি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আমি মুসলিম, আমি জন্ম দিবসে বিবাহ বার্ষিকীতে বিবাহের দিনে গান বাজনা বাজাবো মানে আমি তো বিজেপি নয়, আমি তো মুসলমান। আল্লাহ গান বাজনা অশ্লীল বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করেছেন। শুধু কি তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মদ পান করে আর যারা গান বাজনা শ্রবণ করে এদের দেখতে লাগবে মানুষ আচরণ শুয়োর এবং বানরের মতো। হাদিস ইবনে মাজার 4019 নম্বর হাদিস, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা বাদ্যযন্ত্র টিভিতে, ওই মোবাইলে বা বিবাহের বৈঠকে, অমুক হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, যারা সমর্থন করে, যারা সহযোগিতা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখতে মানুষ আচরণ কি শুয়োরের মতো। শুয়োর চিনেন কিনা আপনি? শুকর বলেন নাকি? অত ভদ্র ভাষা বলার দরকার না, কি বলতে হবে? শুয়োর। আর এক হচ্ছে কি বানর। দেখতে মানুষ, আচরণ এরকম। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এটা হলো জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। আপনার এই নর্তকী জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। আমি দুদিন আগে শুনলাম নাকি সরকারিভাবে স্কুল কলেজগুলিতে নাকি নাট্যকলা চিত্রকলা লাগিয়ে দেওয়া হবে, একেবারে বেশ্যাগিরি করার জন্য লাগিয়ে দিবে সব। বাপও বলবে, হুজুরকে বলবে হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে, হুজুরও দোয়া মেরে দেবে, বলবে আলহামদুলিল্লাহ, হুজুরও মেরে দিবে দোয়া। এদেশের হুজুরও ঠিক নেই, হুজুরও টাকার কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। হুজুরকে 2 বান্ডেল দিয়ে যদি বলা হয় যে মূর্তি আর ভাস্কর্য, বলছে যে মূর্তি আলাদা ভাস্কর্য আলাদা। হুজুর 3 ধরনের হুজুর আছে, একটা হলো তরকারি হুজুর, মানে যে গোলালো মার্কা সব তরকারিতে, আর একটা সরকারি হুজুর, সরকার যা বলতে বলে তাই বলে, আর একটা দরকারি হুজুর, এরা মানুষের টাকাতে মানুষের ক্ষমতার কাছে বিক্রি হয় না, এরা সব আল্লাহর গোলামি করতে রাজি থাকে। এরা এই প্রকৃত আলেম আপনার ছেলেকে বানান, যারা টাকাতে ফতোয়া চেঞ্জ করে এরকম এই সালাকি আলেম, এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যারা শিরক এবং বেদাতের ডিলারশিপ হাতে নিয়েছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আপনার মেয়েকে লুচ্চামি শিখাবেন, একাডেমিক ভাবে শিখানো হবে। আল্লাহ তুমি আমাদের প্রজন্মকে তুমি রক্ষা করো। আগামীতে এমন প্রজন্ম আসছে এরা ইসলামই জানবে না, শিক্ষা ব্যবস্থাটা মেরে ফেলা হয়েছে। আল্লাহ তুমি আমাদের এই মুসলিম প্রজন্মকে তুমি হেফাজত করো, জাহেলিয়াতের আগ্রাসন থেকে তুমি হেফাজত করো। যুবক তুমি জাহেলিয়াতকে বোঝার চেষ্টা করো। এই নগ্নতার কাছে ঈমান বিক্রি করো না, মাদকতার কাছে ঈমান বিক্রি করো না, জুয়ার কাছে ঈমান বিক্রি করো না। তুমি কেন রাত জেগে ইহুদি খ্রিস্টানের, ওই যে তুমি মেসির নাম নিচ্ছ কেন? হলো খ্রিস্টান, হলো খ্রিস্টান। যেখানে কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে না খেয়ে, যেখানে আফগান মারা যাচ্ছে, যেখানে তোমার আফ্রিকার লোকেরা না খেয়ে মারা যাচ্ছে, যেখানে তোমার ওই লিবিয়ার লোক না খেয়ে মারা যাচ্ছে, লিবিয়ায় মুসলিম মরে, কাশ্মীরে মুসলিম মারা যায়, আফগানে মুসলিম মারা যায়, ফিলিপাইনে মুসলিম মারা যায়, ফিলিস্তিনে মুসলিম, তারা কচু কাটা করে মারছে ইহুদি খ্রিস্টান, আর ওই সময়তে তুমি তাদেরই সাপোর্ট করো। তুমি অরিজিনাল ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। যখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ লাগলো, তখন তুমি আমাকে বলেছিলে আমি ইহুদি খ্রিস্টানের দালাল। তুমি যেই মুখে আমাকে দালাল বলেছিলে, তুমি এত বড় মুনাফিক, তুমি ওই শরীরে ইহুদি খ্রিস্টানের জার্সি পরে তুমি তাদের দালালি করো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। শরম থাকা উচিত তোমার। তুমি বোঝো না বিশ্বের ইতিহাস, মুসলমানদেরকে যারা কচুকাটা করছে তুমি তাদের সাপোর্ট করো কি করে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন মুসলমানের সবচেয়ে
সবচেয়ে বড় শত্রু তার নাম ইহুদি, মুসলমানের সবচেয়ে বড় শত্রু তার নাম খ্রিস্টান। তারা সারা বিশ্বে মুসলমানকে নিধন করার আন্দোলন করছে, আর সেই সময়তে তুমি ইহুদি খ্রিস্টানের খেলতামাশা নিয়ে ব্যস্ত আছো। তুমি কোনো দিন ফজরে উঠলে না, ঠিক এমন গোলাম হলো তোমার মেমোরি, তোমার ইমানটা এমন গোলামি শুরু করলো, তুমি তাদেরকে সময় দাও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। আজকে জাহেলিয়াতের অক্টোপাসে গোটা সমাজটা এরকম হয়ে গেছে, চাঁদাবাজিতে, দুর্নীতিতে, মাদকতায়, বেপরদায়, জেনা ব্যভিচারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ জেনার নিকটে যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, সাআস সাবিলা, নিকৃষ্ট। এটা অশ্লীল, এটা নিকৃষ্ট, এটা অশ্লীল, এটা নিকৃষ্ট রাস্তা। জেনা তো করো না, জেনার নিকটবর্তী হও না। মোবাইলে নারীর সাথে কথা বলো না তো বলো না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজও দিও না। কথা বোঝা গেল না মনে হয়? জেনা করা আগে নয়, আল্লাহ বলছেন ওর নিকটে যাওয়া না। মেয়েটা কোথায় কি করে, ছেলেটা কোথায় কি করে, কোনো খবর রেখেছেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা না করছে। ওই যে পার্কে আপনার ছেলে মেয়ে উড়ানের উপরে দিয়ে শুয়ে আছে, ওই পার্কের দারোয়ান পুলিশকে পাহারা দিতে লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি শুধু পাহারা দিবেন, ভিতরে যা হয় হোক। অবাক কথা, পার্কের ভিতরে নগ্নতা হচ্ছে, আর আপনি মনে করছেন আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পড়ছে, কিন্তু ও যে মালাকুল মউতের সাথে প্রাইভেটে গেছে এটা তো আপনার জানা নাই। অবাক কথা হলো, এই মহিলার কারণে আপনি জাহান্নামী, এই মেয়ের কারণে আপনি জাহান্নামী। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, দায়ুস জাহান্নামে যাবে। দায়ুসকে, যার বেটি লুচ্চামি করে, যার বেটি ল্যাংটা হয়ে চলে, যার বউ ল্যাংটা হয়ে চলে, ও হলো দায়ুস। ও মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করে জান্নাত হবে না, প্রতি বছর উমরা হজ করে জান্নাত হবে না, বউ বেটিকে ঠিক করলে তারপরে জান্নাত। দায়ুসের জন্য জান্নাত নেই। দুই, মুদমিনুল খামর, ওটা হলো আপনি, যারা বিড়ি সিগারেট জর্দাগুল প্রতিদিন খায়, এরা হলো জান্নাতে যাবে না, এগুলি নেশা। তিন, আক্কুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, এরা জান্নাতে যাবে না। আশ্চর্য কথা, আপনার ছেলে, এই যে কয়েকদিন আগে নিউজ দেখা গেল, মা 1 সপ্তাহ ধরে মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে, আর নিউজে আমরা দেখতে পেলাম ছেলেটা ক্যাডেট স্কুলের শিক্ষক, অমুক মেয়েটা লন্ডনে থাকে, অমুক মেয়েটা, অমুক ছেলেটা সচিব। কত বড় বড় ডিগ্রি নিয়েছেন আপনার ছেলেকে, তাই না? খুব গর্ব করে বলেন আমার ছেলেটা এই, আমার ছেলেটা ইংলিশে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে। ইংলিশে কেমিস্ট্রিতে পড়ানো নিষেধ না, পড়ান, কিন্তু তার আগে তাকে ইসলামের জ্ঞানটা মেমোরিতে দিলে আর বৃদ্ধাশ্রমে পচে মরা লাগতো না আপনাকে। ওই মাকে 1 সপ্তাহ ধরে পচে মরা লাগতো না যদি ছেলেকে তাওহীদের শিক্ষা দিত। কথা বুঝতে পারেননি? আপনার প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন আপনি? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যারা বিড়ি সিগারেট জর্দাগুল মাদক খায়। দুই, যারা দায়ুস। তিন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না। এই জন্য সাবধান। সর্বশেষ কথা আপনাকে, যে জাহেলিয়াতের সবচেয়ে বড় দুটি আগ্রাসন, জেনা এবং হারাম খাওয়া। জেনা ব্যভিচার, আজকে লক্ষ্য করেন, জেনা ছেয়ে গেছে, পরকীয়াতে ছেয়ে গেছে, মাদক, হারাম খাওয়া, হারামে ছেয়ে গেছে, সুদ, ঘুষ, দুর্নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাহারা জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোন এলাকাতে সুদ আর জেনা প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে হালাল করে নেন। মানে তাদের উপরে আযাব আসবেই যদি এলাকাতে কয়টা পাপ চালু থাকে? দুইটা, একটা জেনার আর একটা কি? সুদ, হারাম খাওয়া। এজন্য সাবধান। জাহেলিয়াত অনেক বড় চ্যাপ্টার,
বিস্তারিত আমি জুমার খুতবায় বলতে পারলাম না, তবে যতটুকুন বলার তৌফিক হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আপনার ছেলে মেয়ে প্রজন্মকে ফিরান জাহিলিয়াত থেকে, ইসলামের দাওয়াত দেন, হারাম খাবেন না। সুদ, ঘুষ, দুর্নীতি এগুলি হারাম। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর জাহিলিয়াতের মধ্যে যদি থাকেন, এই গান বাজনা, জুয়া, লটারি, আপনার চাঁদাবাজি, দুর্নীতি, বেহায়াপনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের মধ্যে থাকা লাগবে না। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে জাহিলিয়াতের পথে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকেই জাহান্নামের খড়ি বানাবেন। জাহান্নামের জাহিলিয়াত করা লাগবে না, জাহিলিয়াতের পথে শুধু ডাকলে ওকেই হলো জাহান্নামের খড়ি বানাবেন। আর জাহান্নামে যে, আর জাহিলিয়াত যে চর্চা করবে, সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে তুমি হেদায়েত দান করো, ইসলাম বোঝার মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি মুসলিম উম্মার এই ইয়াং জেনারেশন প্রজন্মকে তুমি তাওহীদের উপরে তুমি হেদায়েত দান করো, হেফাজত করো।